একটি চলচ্চিত্রে বিনোদনের সবচেয়ে বড় অংশটা আসে কৌতুক অভিনেতাদের কাছ থেকেই। তারা হাস্যরস ও অভিনয় দিয়ে ভক্তদের হাসির জগতে উচ্ছ্বসিত রাখেন। অভিনেতাদের পাশাপাশি কমেডিয়ান বা কৌতুক অভিনেতাদের জনপ্রিয়তাও কিছু কম নয়। ভারতের এমন কিছু কৌতুক অভিনেতা রয়েছেন, কে কত নম্বর স্থানে আছে তার সম্বন্ধে আজকে আমরা এই ভিডিওতে জানব। ব্রহ্মানন্দম তিনি ভারতের একাধিক ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন। সুদীর্ঘ অভিনয় জীবনে 1000-এর বেশি চলচ্চিত্রে অভিনয় করার জন্য 2007 সালে গিনেস বিশ্ব রেকর্ডে জায়গা করে নিয়েছেন। 2009 সালে ভারতীয় চলচ্চিত্রে অবদানের জন্য ভারতের তৃতীয় বৃহত্তম বেসামরিক পুরস্কার পদ্মশ্রী পুরস্কার লাভ করেন ব্রহ্মানন্দম। পর্দায় ব্রহ্মানন্দমের উপস্থিতি হাসির খোরাক হয়নি, এমন দর্শক খুঁজে পাওয়াও দুষ্কর। এখনও অভিনয় জীবনে আগের মতোই প্রাণবন্ত এই অভিনেতা। দুই আলী একজন ভারতীয় অভিনেতা এবং অন্ধ্রপ্রদেশে টেলিভিশন উপস্থাপক হিসেবে কাজ করেন। তিনি 1000-এরও উপরে তেলুগু, তামিল চলচ্চিত্র ও হিন্দি চলচ্চিত্রেও কাজ করেন। তিনি পবন কল্যাণ ও পুরী জগন্নাথদের ছবিগুলোতে একজন নিয়মিত অভিনেতা। দ্য একাডেমি অব গ্লোবাল পিস 25শে মে 2013 সালে তামিলনাড়ুর কোয়েম্বাটুরে তাকে অবৈতনিক ডক্টরেট উপাধিতে সম্মানিত করেন। তিনি 2বার ফিল্মফেয়ার পুরস্কার এবং 2বার নন্দী পুরস্কার লাভ করেন। নিয়েরা রঘু, পেশাগতভাবে রঘু বাবু নামে পরিচিত, একজন তেলেগু কৌতুক অভিনেতা যিনি তার কমিক অভিব্যক্তি এবং সময়ের জন্য সুপরিচিত। তেলেগু ইন্ডাস্ট্রির অনেক সফল ছবিতে কাজ করেছেন তিনি বিখ্যাত কৌতুক অভিনেতা এবং চরিত্র অভিনেতা গিরি বাবুর জ্যেষ্ঠ পুত্র। তার জন্মস্থান রবিনুথালা। তিনি 1988 সালে বিয়ে করেন। তিনি চলচ্চিত্রে কমেডি অংশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, বেশ কয়েকটি তেলেগু চলচ্চিত্রে পরিচালক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তিনি একটি তেলেগু চলচ্চিত্রের জন্য নন্দী পুরস্কারের মনোনীত প্রার্থী। তিনি বর্তমানে 2021 সাল থেকে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। আর কুমার ভাদিভেল নটরাজন ভেদিভেলু দক্ষিণ সিনেমার একটি পরিচিত নাম। রজনীকান্ত থেকে শুরু করে অনেক বড় তারকারা সঙ্গে কাজ করেছেন তিনি। তার অভিব্যক্তি মানুষকে শুধু হাসায়। জন্ম 12 সেপ্টেম্বর 1960। পেশাগতভাবে ভাদিভেলু নামে পরিচিত একজন ভারতীয় অভিনেতা, কৌতুক অভিনেতা এবং মাঝে মাঝে প্লেব্যাক গায়ক। মূলত তামিল সিনেমায় অভিনয় করেছেন। তার ফিল্মোগ্রাফিতে কমপক্ষে 290টি ক্রেডিট রয়েছে। তিনি 2টি ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণ এবং 6টি তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার সহ বেশ কয়েকটি পুরস্কারের প্রাপক। 5 এম.এস. নারায়ণ। এই মুখ দেখে আপনার নিশ্চয়ই তার অনেক চলচ্চিত্র ও চরিত্রের কথা মনে পড়ে গেছে। তার নাম এম.এস. নারায়ণ এবং তিনি অনেক চরিত্রকে জীবন্ত করে তুলেছেন। যদিও দুঃখের বিষয় হলো 2015 সালে পৃথিবীকে বিদায় জানিয়েছিলেন এই মহান অভিনেতা। তার শেষ ছবি মুক্তি পায় তার মৃত্যুর পর। ভেনেলা কিশোরকে আপনি নিশ্চয়ই নায়কের বন্ধু হিসেবে বহুবার দেখেছেন। ভেনেলা, যিনি প্রতিটি চরিত্রে মানানসই। তিনি নন্দী পুরস্কারও পেয়েছেন। তিনি দক্ষিণ সিনেমার বিখ্যাত কমেডি অভিনেতাদের একজন। পেশাগতভাবে ভেনেলা কিশোর নামে পরিচিত একজন ভারতীয় অভিনেতা এবং পরিচালক যিনি তেলেগু ভাষার চলচ্চিত্রে অভিনয় করেন। তার কমিক ভূমিকার জন্য পরিচিত। তাকে তার প্রথম ফিচার ফিল্ম ভেনেলা 2005 এর পরে ভেনেলা উপাধি দেওয়া হয়। তিনি 2টি নন্দী পুরস্কারের প্রাপক। 7 পোসানি কৃষ্ণ মুরালি নেতিবাচক ভূমিকা হোক বা কমেডি, পোসানি কৃষ্ণ মুরালি প্রতিটি চরিত্রে এত ভালো অভিনয় করেছেন। তিনি ছবিতে একটি বিশেষ জায়গা করে নিয়েছেন। চলচ্চিত্রে তাদের জন্য বিশেষভাবে চরিত্র তৈরি করা হয়। জন্ম 22 জানুয়ারি 1958। হলেন একজন ভারতীয় চিত্রনাট্যকার, অভিনেতা, পরিচালক এবং প্রযোজক যিনি প্রাথমিকভাবে তেলেগু সিনেমায় কাজ করেন। তিনি 150টিরও বেশি তেলেগু চলচ্চিত্রের জন্য লেখক হিসাবে কাজ করেছেন এবং বেশ কয়েকটি চলচ্চিত্র পরিচালনা করেছেন। 2009 সালে তিনি চিলাকালুরিপেট কেন্দ্র থেকে অন্ধ্রপ্রদেশ রাজ্যের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কিন্তু নির্বাচনে হেরেছিলেন। 8 সান্থানামের নাম অবশ্যই তামিল সিনেমার সেরা কমেডিয়ানদের মধ্যে আসে। সান্থানাম টিভি জগতে আত্মপ্রকাশ করেছিলেন এবং সেখানেও প্রচুর নাম অর্জন করেছিলেন। এরপর তিনি চলচ্চিত্রের দিকে ঝুঁকে পড়েন এবং আজ তামিল সিনেমার একটি বড় নাম। তন্থান্ম, জন্ম 21 জানুয়ারি 1980। হলেন একজন ভারতীয় অভিনেতা এবং প্রযোজক যিনি মূলত তামিল সিনেমায় কাজ করেন। টেলিভিশনে একজন কৌতুক অভিনেতা হিসাবে তার কর্মজীবন শুরু করে। তিনি স্টার বিজয়ের লোলুসভাতে অভিনয়ের মাধ্যমে খ্যাতি অর্জন করেন এবং তামিল চলচ্চিত্রের স্পটগুলিতে প্রধান ভূমিকা পালন করেন। আর যোগী বাবু, যিনি প্রতিটি ছবিতে বড় কোকড়া চুল এবং মজার অভিব্যক্তি দিয়ে মুগ্ধ করেন। তিনি দক্ষিণ শিল্পের একজন বিখ্যাত মুখ। চলচ্চিত্রে কাজের ভিত্তিতে তিনি বহু পুরস্কারে ভূষিত হয়েছেন। সহকারী পরিচালক হিসেবেও বহু চলচ্চিত্রের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। যোগী বাবুর জন্ম 22 জুলাই 1985। একজন ভারতীয় অভিনেতা এবং কৌতুক অভিনেতা, যিনি মূলত তামিল চলচ্চিত্রে অভিনয় করে থাকেন। তিনি আনন্দবন কাট্টলাই 2016, কোলামাবু কোকিলা 2018 এবং পারিয়েরুম পেরুমাল
2018 এ তার অভিনয়ের কারণে খ্যাতি অর্জন করেন। নয় রাজেন্দ্রন, জন্ম 1 জুন 1957, মোটা রাজেন্দ্রন বা নান কাদাবুল রাজেন্দ্রন নামে কৃতিত্বপ্রাপ্ত একজন ভারতীয় স্টান্ট ডাবল এবং কমেডিয়ান অভিনেতা, প্রধানত তামিল সিনেমায় কাজ করেন। এছাড়াও তিনি বহু হিন্দি সিনেমায়ও কাজ করেছেন। তিনি 2003 সালে তামিল চলচ্চিত্র পিথামাদান দিয়ে আত্মপ্রকাশ করেন এবং তখন থেকে 500টিরও বেশি দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে স্টান্ট ডাবল হিসেবে কাজ করেছেন। তিনি নান কাদাবুল 2009 এ খলনায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন এবং বেশ কয়েকটি তামিল চলচ্চিত্রে খলনায়ক এবং পরবর্তীতে হাস্যকর সহায়ক চরিত্রে অভিনয় চালিয়ে গেছেন। তিনি তার রুক্ষ কণ্ঠস্বর এবং অ্যালোপেসিয়া ইউনিভার্সালিসের জন্য বিখ্যাত, যা তিনি দাবি করেন যে একটি স্টান্ট সিকোয়েন্সের সময় শিল্প বর্জ্যের সংস্পর্শে আসার ফলাফল।